হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে বুনু আর মা এসছে। সকালবেলা ব্রেকফাস্ট ওদেরকে দিয়েছিলাম ডিম টোস্ট, তারপর বুনুকে এখানে একটু জুস দিয়েছিলাম আর ও দেখছিল টিভি। সেদিন ছিলাম ভীষণই ব্যস্ত, অনেক রান্নাবান্না ছিল, তাই তোমাদের সাথে কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি। তো ডিরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলা বানিয়েছিলাম চাউমিন, চা, সাথে ছিল বিস্কুট আর উত্তম ভাজা। তো সবাই মিলে এখানে বসে টিভি দেখছিলাম, গল্পগুজব করছিলাম আর সন্ধ্যাবেলা টিফিন করছিলাম। তারপর তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সারাদিনে টোটালি কিচ্ছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এটা হলো পরের দিনের সকাল। ঘুম থেকে উঠে মারা একটু এখানে বসে আছে অ্যাকোরিয়ামের সামনে। তারপর তো রান্নাবান্না কমপ্লিট করে, মানে 11টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে বুনুকে নিয়ে চলে গেছিলাম আমাদের কালীনগরেরই একটা পার্লারে ওর চুলটাকে স্ট্রেটনিং করাতে। তোমরা হয়তো ভাববে এত ছোট বয়সে কেন চুলটাকে স্ট্রেটনিং করেছে। কারণটা হলো ওর চুল অতিরিক্ত কার্ল, ও একদমই নিজের চুলটাকে সামলাতে পারতো না, তার জন্য এই ডিসিশনটা নেওয়া। তো যাই হোক, স্ট্রেটনিং করার জন্য তো তোমরা সবাই জানো প্রায় 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে। তো দিদি ওখানে ওর চুলটা মানে ট্রিটমেন্ট করছিল, আর আমি আর মা এসেছিলাম বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করতে। তো আমি আর মা খাওয়া দাওয়া করে ওর জন্য ভাত টিফিন কৌটোয় করে মেখে নিয়ে চলে এসেছি। এখানে বসিয়ে ওকে খাইয়ে দেবো, আর এই দোকান থেকে একটু ফ্রুটি আইসক্রিম নিয়ে নিলাম। তো চলে এসেছি এখন পার্লারে, আর মা ভাত মেখে নিয়ে চলে এসেছে। আজকে দুপুরে রান্না হয়েছিল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর চিকেন, তো সেটাই মা ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর তো অনেকক্ষণ বসে থাকার পর ওর হেয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো ওর লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আগে কার্লি হেয়ারে পুরো অন্যরকম লাগতো। আর এখানেই পুচকিটাও এসেছিল, ওর হেয়ারটাকে দেখছিল বসে বসে, তো সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম। তো হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তো রাত্রেবেলা দেওয়ার্গ নিয়ে এসেছিলো বিরিয়ানি সবার জন্য, সেটা দিয়েই ডিনার করে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালে আমরা কিন্তু গেছিলাম 11টার সময়, আর বাড়ি আসতে আসতে আমাদের 5:30 6টা বেজে গেছিলো। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা ঘুম থেকে উঠেই দেওয়ার্গ চলে গেছিলো বাজারে। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ মা ছাড়াচ্ছিল, আর এদিকে আমি কাতলা মাছটাকে ভাজছিলাম। পটল, আলু, পেঁয়াজ, রসুন টসুন সব কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, লাল শাকটাও কেটে রেখেছি, মানে আজকে হবে লাল শাক, এঁচোড় চিংড়ি বলছি, সরি, পটল চিংড়ি আর মাছের ঝাল। আর এখানে আমি শাশুড়িমাকে একটু রায়তা বানিয়ে দিচ্ছিলাম, তো বুনুর সাথে গল্প করতে করতে খাচ্ছিল। আর বুনুকে এখানে আমি একটুখানি তরমুজ কেটে দিয়েছিলাম রাউন্ড করে করে, মানে রাউন্ড করে খেতে ওর ভীষণ ভালো লাগে, তো ওইভাবেই কেটে দিয়েছিলাম, সেটাই ও খাচ্ছিল। রান্নাবান্না তো হয়ে গেছে, মা এখানে একটুখানি রসনা বানাচ্ছিল সবার জন্য, প্রচণ্ড গরম লাগছিল তার জন্যই রসনা বানাচ্ছিলাম। তো বুনুকে দিয়েছিলাম, ও খাবে না, ওর পেট ভর্তি, তাই এটাকে নিয়ে মাকে দিয়ে দিলাম। আর এখানে দুই মা বসে বসে গল্প করছিল। তো এখন তো আমরা এখানে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে বিকালে আমরা নদীর ধারের দিকে ঘুরতে যাব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘুরতে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আগে তো তোমাদেরকে বলেছিলাম পটল চিংড়ি মাছের ঝোল আর লাল শাক রান্না হয়েছে আজকে। তারপর তো দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়ে বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে। তো রাস্তায় বেরিয়ে এখানটা একটুখানি মানে মাঠের সাইডের দিকে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, মানে আমরা একটা টোটো ভাড়া করেছি, টোটোটা আসতে একটু লেট করছিল, তার জন্য সবাই মিলে এখানে একটুখানি দাঁড়িয়ে আর দেখছিলাম। ওখানে সব ঘুড়ি ওড়াচ্ছিল বাচ্চারা, তো সেটাই দেখছিলাম। দেখা যাচ্ছে, দেখো ভালো করে দেখলে দেখতে পাবে যে 3-4টে ঘুড়ি উঠছে। আর এখনও কিন্তু রৌদ্র পড়েনি, তবুও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ হয়তো সেখানে গিয়ে ঘোরা যাবে না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো ফাইনালি আমাদের টোটো চলে এসছে, তো আমরা 4জন, 2 মা, আমি আর বুনু, 4জন মিলে যাচ্ছি এখন নদীর ধারের দিকে ঘুরতে। তো গ্রামের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন নদীর ধারে। খুব সুন্দর দেখো জায়গাটা, জায়গাটার নাম কি রিনবাদ না কি একটা যেন, মানে শুনছিলাম, দেবার্গই বলছিল। তো এখন কিন্তু সানসেট হচ্ছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা, মানে অসাধারণ লাগছিল। তো এখানে বুনু বলছিল আমাকে কিছু রিলস করে দে, তো ওর অনেকগুলো রিলস করে দিয়েছি, আমার ইনস্টাগ্রাম আইডিটা এখানে মেনশন করে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো সানসেট দেখতে দেখতে নদীর ধার দিয়ে আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি, আর অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে।
এখানটাতে তো ছিল 3 নদীর মুখ। আমাদের টোটো কাকু মানে যে আমাদেরকে নিয়ে এসেছে উনি এখানটাতেই দাঁড় করালেন, বলছে এখানটাতে দাঁড়াও বেশ ভালো লাগবে। তো সত্যি জায়গাটা খুবই সুন্দর, নদীটা এতটাই বড় আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছিল, জলের মধ্যে এত সুন্দর মানে ঢেউ হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো সবাই মিলে বেশ কিছুক্ষণ মানে এখানে কাটিয়ে দেখো এখন কিন্তু সন্ধেও হতে চলেছে। আর এখানে সবাই দূরে মাছ ধরছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে অনেক রিলস ছবি টবি তুলে ভিডিও টিডিও করে এখন দেখো অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে। আকাশটা দেখো সামনে কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন টোটোয় উঠে পড়েছি, এখন সোজা যাব একটু বাজারের দিকে, বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে আসবো। বাজারের ভেতর দিয়ে আমরা এখন চলে এসেছি বাজারে, আর দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকার দোকানে। তো জল ফুচকা আর কেউ খাইনি, সবাই মিলে দই ফুচকা নিয়েছিলাম। তারপর তো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর দেবরঘর গেছিলো একটু ন্যাজাটে, ওর একটু কাজ ছিল, সেখান থেকেও মোমো, তারপর চিকেন চপ, তারপর ভেজিটেবিল চপ এগুলো নিয়ে এসেছিলো। তো আমাদের পেটে আর কারোরই জায়গা নেই, কারণ ফুচকা খেয়ে পেট একদমই ভর্তি হয়ে গেছে। তো তাও সবাই একটা দুটো করে খেয়ে রাত্রে তেমন কেউ আর কিছু ভাত টাত খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। এটা হলো তার পরের দিনের সকালবেলা বাবা বুনুকে ফোন করেছিল, বলছে কবে বাড়ি আসবি এইসব বলছিল আর কি। তো সেটাই কথা বলছিল। আর আমি আর মা এদিকে রেডি হচ্ছিলাম। আজকে আছে বুনুর হেয়ার ওয়াশ, মানে স্ট্রেটনিং করা 3 দিন পরে যে হেয়ার ওয়াশটা হয়, তো সেটাই। তো এখন বাজে 11টা-12টার মতো, এখন সবার রান্নাবান্না আমরা করে নিয়েছি আর এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি পার্লারে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।